মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, নওদায় মানবিক উদ্যোগ। নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হল মুর্শিদাবাদের নওদা ব্লকের আমতলা এলাকায়। সোমবার নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খানের উদ্যোগে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। একই সঙ্গে শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার প্রায় শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান, প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থক ও বিশিষ্টজনেরা। বিধায়িকা শাহিনা মমতাজ খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। তার জন্মদিনে সেই আদর্শ অনুসরণ করেই এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষজন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শীতের সময়ে এই ধরনের উদ্যোগ তাদের কাছে অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। মুখ্যমন্ত্রীর জন্মদিনে এই মানবিক কর্মসূচি এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়েছে। যাদের কাছে কুপন নাই তারা টিকট পার্কে ঢুকবেন না, যাদের কাছে কুপন আছে তারা টিকট পার্কে ঢুকবেন। উড়িষ্যায় তাকে পিটিয়ে নির্বিচারে হত্যা করা হলো। সেই লোকগুলো হচ্ছে কে? তারা মুসলিম মৌলবাদ। তাহলে আমি মনে করি দিবে খাওয়া তো বোকার লোক নিয়ে যাবে চেয়ারে বসে থাকে, একদম চেয়ারে বসে থাকে, আপনাদের কাছে কখন চলে যাবে। ধন্যবাদ জননেত্রী শাহিনা মমতাজ খান মহাশয়া। তিনি খুব সুন্দরভাবে বলেছেন এবং আমাদের আজকে যে মুখ্যমন্ত্রীর জন্মদিন, আমরা আজকের এই মঞ্চ থেকে এবং নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান মহাশয়ের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবারে আপনাদের সামনে বলবেন, তিনি একটা সময় নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন, দল পরিচালনা করেছেন। পরবর্তী সময়ে দল তাকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন। আবারও তাকে দল মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের আসনে বসিয়েছেন। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, বহরমপুর, হরিয়ারপাড়া, নওদা, বেলডাঙ্গা এবং রেজিনগর 5টা বিধানসভার দায়িত্বে তিনি রয়েছেন।
আগামী দিনে নিশ্চয়ই তিনি দলকে আরো মজবুত এবং শক্তিশালী করে তুলবেন। 26-এর এই লড়াই আমাদের কঠিন লড়াই, সেই লড়াইয়ে নওগাঁ সহ আরো 5টা বিধানসভা আজকের এই শুভ সন্ধিক্ষণে নির্বাচন কমিশন কি করলো? 58 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিল এসআইআর থেকে। তারপর কি করলো? 1,35,00,000 মানুষের তারা হিয়ারিং এ ডাকছে। কিসের জন্য ডাকছে? পশ্চিমবঙ্গ বিজেপি দখল করার চেষ্টা করছে, চক্রান্ত করার চেষ্টা করছে। কিসের জন্য? এখানে ভোটে যদি তৃণমূলের ভোটারকে যদি নাম আমরা জানি 2002 সালে আমার ভোটার লিস্টের নামের সাথে বাংলাদেশের সাথে মিলছে না। আমরা কি করবো? আমাদের কিন্তু বাংলাদেশ চলে যেতে হবে। সে ভয়ে তার ছেলেরা কাঁদছে, ভয়ে সেই লোকটা মাথা করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তার হাত সেই লোকটা মারা গেল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারকে গরিব মানুষ, তার দুস্থ মানুষ শীতে সব কষ্ট পাচ্ছে। অতএব এটা সবচেয়ে চিন্তা করা উচিত সকলের মধ্যে মানবিকতা থাকা উচিত। শুধু আজকে লড়াই করে যুদ্ধ করে কোনোদিন পলিটিক্স করা যায় না। পলিটিক্স আলাদা জিনিস, মানবিকতা আলাদা জিনিস। এই জিনিসটা সবাই মধ্যে থাকা উচিত। আপনি এবারে আমাদের অতিথিদের বলবো আমরা আমাদের মঞ্চে এনেছি নওগাঁ অঞ্চল তৃণমূল মন্ডল মহাশয়, তাকে মঞ্চে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি মুর্শেদ বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য প্রতিনিধি, তাকে আমরা আমাদের এই সভায় আনুষ্ঠানিকভাবে আমরা সভার কাজ নির্ধারিত করব না। এবারে আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে প্রারম্ভিক ভাষণ দেবেন। প্রথমে সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির আজকে জন্মদিন। এই জন্মদিন